সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের মূল চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা। বাক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। বগুড়ায় সালমা হত্যায় ছেলে জড়িত, র্যাবের দাবি সঠিক ছিল না, পুলিশের তদন্তে আসামি ভাড়াটিয়া সহ ৩ জন। জঙ্গিদের থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, কনস্টেবল ক্লোজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুফল পেতে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন তিনি। বে অব বেঙ্গল কনভারসেশনে উল্লেখ করেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় শুরু হলো গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূ রাজনীতি এবং মানবাধিকার বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর আয়োজনে এতে অংশ নিয়েছেন বিশ্বের ৮০ দেশের সহস্রাধিক প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. তরুণদের নিয়ে বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার স্বপ্নের কথাও জানান প্রধান উপদেষ্টা। We live in times marked by challenges and complexities. Whether it is economic disparity, social injustice, or the threat of climate change, we face issues that are overwhelming. And yet, in Bangladesh, we know something about resilience, about facing adversities and creating opportunities from them. ৩ দিনের এই আন্তর্জাতিক সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে তার ছেলে নয়, খুন করেছেন ভাড়াটিয়া আরেক নারী ও তার ২ সহযোগী, এমন দাবি করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার উম্মে সালমাকে খুনের দায়ে ১৯ বছর বয়সী ছেলে সাদকে আটক করেছে র্যাব। তখন জানানো হয়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে বিরোধের জেরেই মাকে শ্বাসরোধে হত্যা করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছিল সাদ। এর ২ দিন পরেই ঘটনার উল্টো মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ১০ নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিজ গৃহের ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আটক করা হয় উম্মে সালমার মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমানকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ের হত্যাকারী ছেলে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। সাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নামে পুলিশ। সাদের দেয়া তথ্য আর নিহত সালমার 2টো মোবাইল উদ্ধার করা হয়। পর্যালোচনা করা হয় সিসিটিভির ফুটেজ, বের হয়ে আসে ভিন্ন চিত্র। পুলিশ জানায়, সালমার হত্যাকারী তার ছেলে নয়, তাদের ভাড়াটিয়া মাবিয়া ও তার 2 সঙ্গী। মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। পুলিশ জানায়, গ্রেফতার 3 জনের মধ্যে মোসলেম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 3 জন আসামিকে ধৃত করেছে, তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে র্যাবের মতো এলিট ফোর্সের এমন অপেশাদার কাণ্ডে হতভম্ব নিহতের পরিবার ও স্বজনরা। রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে
মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে ভয় হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছে। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলেনি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিয়মের তোয়াক্কা না করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতে মোটা অঙ্কের টাকা লেনদেনের ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে গোপনে খাবারের ব্যাগে টাকা হাজতে ঢুকিয়ে লেনদেন করেছে বাদী বিবাদী। এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্যচিত্রে এখন ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতখানার। ভেতর থেকে গুনে গুনে টাকা দিচ্ছেন মুশতাক মোশাররফ টুটুল, পাশে বসা তার আইনজীবী ও ফুফাতো ভাই অ্যাডভোকেট জেএম ইব্রাহিম। আর টাকা নিচ্ছেন টুটুলের ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন ও তার সহযোগী আরিফুর রহমান। আইনজীবী ইব্রাহিম জানান, টুটুলের সাথে মহিউদ্দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ম্যানেজ করে টুটুল ও তাকে আটক করায় মহিউদ্দিন। তারপর স্বজনদের চাপ দিয়ে থানা হাজতেই টাকা দিতে বাধ্য করে। পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে টুটুল সরকার এবং আমি তার আইনজীবী প্লাস বড় ভাই হিসেবে আমাকে আটক করে সেখান থেকে এই টাকাগুলো ভয়ভীতি দেখাইয়া আদায় করে নিয়ে নেন। এ বিষয়ে চেষ্টা করেও মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে তাদের না জানিয়ে হাজতে বসে টাকা লেনদেন সম্পূর্ণ আইন বহির্ভূত। এই টাকা দিলে উনি ভাবছিলেন যে আর ওনাকে কোর্টে প্রডিউস করা হবে না, জেল হাজতে প্রেরণ করা হবে না। তো উনি ততক্ষণে কিন্তু মামলা হয়ে গেছে। উনি পুলিশকে না জানিয়েই তার সাথে এটা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। যে সেন্ট্রি ডিউটিতে ছিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি, সেই জন্য আমরা তাকেও ক্লোজ করেছি। এভাবে টাকা লেনদেন করায় মহিউদ্দিনের বিরুদ্ধে অন্য একটি মামলা করেছেন মুশতাক মোশাররফ টুটুল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারী সরকারের মূল চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা, বাক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। বগুড়ায় সালমা হত্যায় ছেলে জড়িত, র্যাবের দাবি সঠিক ছিল না, পুলিশের তদন্তে আসামি ভাড়াটিয়া সহ 3 জন। টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, কনস্টেবল ক্লোজ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। যারা সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ptv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।